তেলি চাওয়াত নাকি দুটো চার অর্ডার দিস বসলাম লোক এসে কোথায় কোথার খুঁজে না আসতে কম কিরে তোর কি করলাম না করলেও নেতা 10 টাকা তো ফকির ঢুকে দিতেও লাগে সিনিয়র লোক আসলে আগে চারি থাই পুলিশ নে দেখলো সাথে কিরে তোর কেটলি কি গরম হচ্ছে না নাকি Senior তোর লোক। কেটলি থাকবে কিন্তু পানি থাকবে না রে তপন ভাই আসিনি বলে একটু সম্মান পাচ্ছি না নাকি তখন আমার কাকা হয় ওর মতো লোক খাওয়াই নে তোর কপাল আজকে ঠাপিয়ে দিতাম কিন্তু তপনের ভাইতে তুই তপন বুঝুক গে নিজের বাড়ি আসলে কেউ সম্মান পায় না না ও তো জুত কই তোমার সাগত হবে না নে মানে নামে সব ভোটে সব ডাইল মাল কাজে গুটি মুটি দিয়ে দে কি করে ডাল মাল গুটে খুব জুত করতে হবে না নিয়ে লগে খাবে এই সামাদ চা দে আমার হাতে ধরা দিতে হবে স্যার হাতের মানে হাত দিয়ে নিলেও মানে আরো জায়গা বেশি থাকে ভাই দে স্যার দুধ ধুড়ি দিস কে তুই তো কাঁচা করে দিবি না কি করে থেকে দুধ স্যার ঠেবে নিত করে এই, এই দোকানে তো ডারবি ছাড়া পাওয়া যায় না দুটো ব্যঞ্জন এনে দে গুটি ব্যানসল ওরে সামসার বাপটা কি? পাইড়ে দিয়া গেল না এরা একবার আমার আব্বার অপমান করেছে আবার এর বাপের মনে হচ্ছে কর্মচারী এই শালা তোর সম্মান আমি তোর সম্মান আর কত বেল দেবো তোরা সম্মান আর কত বেল দেবো হ্যাঁ চা গই দাও বিরিয়ানি দাও কি রে আমার কত বেল দে আমাকে কত বেল দিয়া হ্যাঁ বেটা মানুষ কি বাল বিলে মনে করো তোমরা গায়ে হাত দিছি কেন? আবার শালা একটু করে ভালো কোন ছাপিয়ে তাই না সামসা দেশে ঠাপাই একবারে আরে কাজ শালা তাই না শালা কইরে কোন আপনার নাম বাবাজি মাথা ঠান্ডা কর এই গেন্দাম করলি কোর্ট কাছারি নে বিরাট ঝামেলা মাথা ঠান্ডা করে বল বল এ পানি যা গ্লাস পানি দে নেতা আর এটা বানা ফেলাইলে যাও মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর তোর ভিতর তো বীরত্ব লুকিয়ে রয়েছে তুই যে গোপনে নেতা হওয়ার প্রতিভা তোর ভিতরে লুকিয়ে রয়েছে দেশে আজকে হাওয়া তুই দিয়ে আমাদের নেতা এক হাওয়াই কামায় গেছে তোর তো অগজরে আমি নেতা মানুষে প্রথমতেই আজকে তুই যে প্রতিভা দেখালি তোর সাথে তো আমি যে 2-4 গা মেরে দিয়েছি তা নাহলে তুই দুজনের সাথে পারিস কই ওবার তো আমি একাই মারলাম তুমি কখন মারলে আমি দেখলাম না তুই ওই দিক ঘুরে মারছিলি না তখন তোপনে যে ক্ষমতা আমরা 2-4 জন তোর সাথে না থাকলে তুই পারবি না আমরা তোর একনিষ্ঠ কর্মী আর তোর সাথে আমরা সবসময় একসাথে থাকবো না ছেলের প্রতিভা ভালো বেশ আগে যাবে এই সামনের বার যদি ভোটার টোটা মেম্বারি করিস আমার ভোটটা তোর ডাইরেক্ট তোর নামে লিখে দিলাম যা হাওয়ার উপরে হাওয়া যে তুমি তো আমাদের ওয়ার্ডের ভোটারই না তো ভোট না দিয়ে হইলো দুয়ারা দিয়ে দিলাম না শোন তুই যদি নেতা হয়ে যাস তাহলে তোর বাপ হইলে কি ডাইরেক্ট মাতুব্বার হয়ে যায় না তোর বাপের কি আর কিছু করে খাওয়া লাগে তখন সত্যি কথা বলছো তাহলে আবার কি করে খাবে এই বিয়ের দাওয়াত মুসলমানের দাওয়াত রিলিফের কার্ড এই সব খেয়ে টেয়ে তোর বাপের 2 বছরের ভিতরে হয়ে যাবে ডায়াবেটিস তোর বাপের কি আর চিন্তা করা লাগে না তোর চিন্তা করা লাগে তোপনের মতো ফোর্থ গ্রেডার যদি নেতা হতে পারে তুই পারবি না কেন কথা কিন্তু রেজাল্ট ঠিকই করেছে আর সাথে তো আমি আর রেজাল্ট থাকলামই ওই জুয়ার বড়ু তোর এদিকে ওই মালের বড়ু তোর কি করে কোনো ঢিল দিবি না আজ এত নেতা মতো করে চলবি কর্মী তোর সাথে দুটো স্টিল ওসে জুয়ার বোর্ডের লোক সব তোর ও দায়িত্ব আমার এনে তোর কোনো চিন্তা করা লাগবে না নেতা তোর হতেই হবে আর রাত্রির বুদ্ধি খোলার দায়িত্ব আমার না তাই তো তোমরা দেখো নেতার কথা খুঁজেছো মানুষ হাওয়া দিয়ে এইভাবে মানুষের উপর রাজনীতি করায় মাথায় কারেন্ট শট লেগে গেছে পুরা মনে হয় আমাকে গোছ গাছ করে দাওয়া ঢাল সরকি নিয়ে মারতে আইলো 2 মিনিট দাঁড়াও আমি আইছি 2 মিনিট তাড়াতাড়ি আসিস রে এই খালি চল রে দোকানের পিছনে যে 2 জন বসি ও আসুক আসলে ডাক দিলি তারপর 2 জন বেরোবানে আয় চলে আয় হ্যাঁ তুই ঠিকই কইছিস ওই দেখা যাচ্ছে এসে আচমকা আমাদেরও মাছ শুরু করতেছে ওই ওর সামনে মার খালি একনিষ্ঠ কর্মী হওয়া যাবে না ওরা রাখা যাচ্ছে না উপর মহলে আমার কথা হয়ে গেছে উপর মহলে তো ডাইরেক্ট আমার নির্দেশ দিয়েছে একদম সরাই দিতে হতে আমি একদম সরাই দেবো আজকের দিনের ভিতরে তোরা শুধু পাশে থাক দেখো কি কাজ আমি ফেলে দিই দেখ শুধু ধরা দিবি বলে হ্যাঁ মানে আমার এবার বাদ দিয়ে দিল পিছনে ভোগ করে ধরে মেরে না শুরু থেকে বাপরে পাঞ্জাবি পরে চলে আইছে মালে তারপরে হাত শক্ত করবি আমরা আছি
এর মতো মাসুম বাসা তুগার মারিয়েছে তুগার গায়ে হাত তুলেছে আর এর হাত এখনো রয়েছে। এই মারিসটা কি হয়েছে? তোর মতো তপনের ঠাবি আমি কেন্দ্রেতে পদ নিয়ে আসবো, তোমার তো ধরে ঠাপ দেবো, তুই মামলা করবি, একটা করে মামলা খাবো আর একটা করে আমার লেভেল আপ হবে, একবারে কেন্দ্রে হিট করবো, পদ নিয়ে চলে আসবো, তোর আমি এলাকায় দাঁড়াতেই দেবো না। তোর বাপের সাথে তুই এই বিষয়ে কথা কইস তো, সেলাই করে টাকা গুছাই আসতো, এখন কিন্তু ডাক্তার ফি বেড়ে গেছে, 500 থেকে 1000 হয়েছে। তোর কারণে মাঠের ফুলকপি সব বেঁচে দিয়ে আমি চিকিৎসা করাবো, তোর তেল কিনা টাকা থাকে না, তুই জিজ্ঞাসা করতে পারিস নি, তুই নেতার কেন্দ্রে কি করে যাবি? ওরে আমার নেতার অপমান করে এত স্বয়ং দাঁড়িয়ে আমার সামনে, সরে যা, তোরা সরে যা, তোরা সরে যা। পাটটা দেখছো? আমি তো মারামারিতে অংশগ্রহণই করি তো অংশগ্রহণ করে নাই। আমার মাইরেছে, আমি বিশ্বাসই করতে পারছি না কোনো। তপন নেতার সেই ঠাপ। শালা শুয়ে থাক, ও তো মারামারি করবে কিনা, শুয়ে থাক। ও সারা আমার মাঠ পর্দার একনিষ্ঠ কর্মী, 3 জন মিলে 20 কেজির ভাত ঠাকাতে পারো না, আমার মাঠ পর্দার আমার জন্য তোমরা লড়বা, তাই না? উঠলি তো ঠাপ কাটিয়ে হবে না, আবার শুয়ে থাকলে ভাইয়ের কাছে দাম পাবো না, আমরা 2 জন মিলে ঠাপ। তুই এই কল ধর, আমি এই কল ধরতেছি। ভালোই হচ্ছে ক, খুব মজা লাগতেছে। সেই শট। ওগার কিরাম কি লাগলো তা কবে কিরাম মা বাপ পড়ছে আমার জানে। আজকে আর উঠবো না, মেলা মাইর খাইছি। যাবো না, আমি ওর ভিতরে আর নেই। এই শালাকে দিয়ে কিস্তি হবে না, যা করার আমারই করতে হবে না। এই শালারা সব শুয়ে থাকবি, একটা উঠবি না। মামার বাদে বাড়ি চালাম। শালা কতদিন করতে চাইলে খাইলাম, হজম করে দিয়েছে। দিয়ে ডাক্তা বিয়ে শুক্রবার শ্বশুরবেলা ছাগল মারতে চাইলো, ও বাড়া আমার গড়াতে নিরিবিরি দেখি ভাই ছেলেও জাতি পারতিন নে, ওই কবানে মানসির কাছে কবানে ভাই জিতেছে। কানে শুনতে পারবি না শালা। সমাধায় সমাধায় সমাধায়। ভাই, ভাই আসেন। ভাই, ভাই ছেলেবেলে মানুষ আর কত মারবেন, আমার চোখে আপনি জিতেছেন। ওই তপনের নামে হাইকোর্টে যে আপিল করবান, চল কান খাবিয়ে দিতে চাইলাম একটু, শালা। ভালো ভাই, ভালো ভাই, আমরা দেখি। আমি না এই অল বাজারের লোক শুনে রাখো, তোমাদের ঠাপ দিয়ে দিছি, বাজারে করে আমাকে দখলে। এই জায়গার পাকা দোকান 10 টাকা সন্ধ্যা তুলবি, ঘরের কাঁচা দোকান 5 টাকা তুলবি, তরকারি 20 টাকা 2 টাকা তুলবি। কিছু রাজনীতিবিদ আছে এরকমই। খালি এই দোকানটা শুরু করি। শুরু কর। ভাই মেশিনে মাল আসতো, আরে নেতা স্বয়ং কলকাতার মধ্যে বের করে দিল, একদম পরিষ্কার করা মাল, পরিষ্কার করা মাল। অনেক খেয়ে ফেল দেবো আমি। রোস্টার একদম কাছে না থাকলে, কেস মামলা না খালি নেতার র্যাঙ্ক বাড়ে না। তপন এসতেছে, তপন এসছে, উইটা। শালা মনে হয় ঠাপ ঠুপ খেয়ে এখন মিলমিশ করতে মিটবুট করবে না আমার সাথে, কোনো মিটবুট হবে না ওর সাথে, আবার মার হবে। কোনো রকম ঝামেলা করলে আজকে হাত টাত সব ফেলে দিতে হবে। সেই পাট নিয়ে আসতেছে রে। প্রথমাদ তোর সাথে এই জায়গায় আমি মিলতাল করতে আসিনি, আমার খুব রাগ আসতে পারে। কাল রাত্রি তো আমি না ঘুমিয়ে জেগে রয়েছি, সারা রাত জেগে রয়েছ না, তোমার গায়ে হাত দিয়েছিস, আমি বিশ্বাসই করতে পারিনি। তুই সবার কাছে দোয়া দুরুদ পড়, দোয়া পড় তোর জীবনে শেষ দিনে কোনি। কি করবি? দৌড় মারবি না এগোবি? তুই যদি সামনে এগোস তাহলে আমি তোর পিছনে আসি, পিছনে আমি আছে। জানি দৌড় মারার সম্ভাবনা বেশি। মনে মনে ভাবসা। এই আমি আগে দৌড় মারলাম, না তোকে হসপিটালে নেবেন কিটা? আগে বের বলো। ভাই নাটক মারেন দিনি, নেতাকে আছে এখন বসে থাকার সময় আছে আর? এই রে পিটুনে খাবি রে, ঠিক আছে ও তো বোন কি বের করতে দিছেন তো মার। ফোটা নাকা বেশি তো মালই নাই।
শেষ। এই, আমি হাসপাতালের দিকে দৌড়ালাম রে, তোরা কেউ পারলে আমার হাতটা নিয়ে আসি, ছিলাই করে এক করে দেখি দেখ পানে। আসতে মারতে চাইলাম, হাতি পড়ে গেল। নেতা হারিয়ে গেলে তো কেস নম্বর 2 সেকেন্ড লাগে, অস্ত্র তো লাগবেই না, রেখে তুই নিজের কাছে। এইটা কিভাবে হইলো? কি গোবা? আসলে তপন যা হওয়ার হয়েছে, আজ 2 বছর আমার ছেলে জেলে, বিষয়টা মিটিয়ে ফেলো। সেম ড্রেস আপ, এ পর্যন্ত আমি কাগজ হলে ধুইনি ওই 2 বছরের ভিতরে, এদিকে সেম একদম। একবারে সেম। ও জেলাতে বেরোবে, ওর একটা হাত আমি নিয়ে নেবো, তারপর আমরা মিলমিশে বসবো। তার আগে আমি তো ফোন খেলতে হবো না। আমার জেলেতে বেরোলেই মনে করলাম বিয়ে দেব। বিয়ে আমারও হয়নি, এই হাতের জন্য বহুত মেয়ে ছেলের বাপ মা সবাই রিজেক্ট করে করে ফেলাই দিয়ে গেছে, আমারও বিয়ে হয়নি। তালি বাপু, ওই কপির ওই যে 2 বিঘে ভুই আছে, ভালো টোলের আবাদ হয়। 2 বিঘে ভুঁই। ওই 2 বিঘে ভুই তোমার নামে আমি লিখে দিচ্ছি, তুমি এইটার একটা মিল মিস করিয়ে আমার ছেলেটার বের করে আনো। ও হাত থেকে নেই, মানে আমার এই বাম হাতে ভালো একটা এম হয় না, নাহলে তোমার আমি গালে এখনই 5 আঙুল বসিয়ে দিয়া লোক আমি। তোমার বাড়ির সামনে এখনই দূর হও, এখনই সরে যাও বাড়ির সামনেতে। তপন, তারপরেও তুমি একটা বার ভাইবে দেখো, এখন তোমার বাই চান্স একটা হাত নেই, কিন্তু তোমার জন্য আর একজনের জীবন নষ্ট হয়ে যাবে, তুমি একটা বার ভাইবে দেখো তপন। কথা সত্য। আমি পারবো না, আমার হাত কি ফিরে আসবে? আমার হাত আর ফিরে আসবে না। তেমনি আমি তোমার ছেলের একটা হাত নিয়ে নেবো, তারপরে মীমাংসা হবে। ও বাপু তপন, তাহলে ওই 2 বিঘে টোলের আবাদের পাশাপাশি ওই যে যেইখান পটল লাগাইলাম সেটা 1.5 বিঘে হবে, ওইগুলো তোমার নামে আমি লিখে দিবানে। তুমি একটু ভাবিয়া দেখে নে বাবা, ওই মীমাংসার দিকে দেখে নে। একটা সাধারণ ছেলে আমার মতো তপন নেতার হাত উপকার করে দিল, মানে আমার মাথায় আসে না। জেলে তো বেরোক একবার।